হ্যালো এভরিওয়ান, SX9 এবং Q07 এর আজকে একটা আনবক্সিং ভিডিও নিয়ে এসেছি। তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন SX9 রয়েছে। এর দাম পড়েছে কিন্তু প্রায় ৳১৪৫০ আর অন্যদিকে Q07 এর দাম পড়েছে ৳৩৫০। তো আমার SX9 টা বেসিক্যালি অ্যান্ড্রয়েড ডিভাইসে আর ক্যামেরাতে চালানোর জন্য। এটা কিন্তু আইফোনে চালানো সম্ভব না। হ্যাঁ? এই যে দেখতেই পাচ্ছেন। আর এটা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট। এটা এখানে সিল মারা রয়েছে। আর এবার দেখাচ্ছি Q07 এর স্পেসিফিকেশন গুলো। আমারটা ব্লাক কালার পড়েছে। আর এটা হচ্ছে ব্লুটুথ রিমোট রয়েছে। তারপর আপনার এতে রয়েছে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানোর মতন একটা ক্ল্যাম্প রয়েছে, ট্রাইপড। এরপর আপনি এর স্টিকটাকে চাইলে টেনে লম্বা বা বড় ছোট করতে পারবেন। এরপর আপনি একে চাইলে ফোল্ডিং ও করে রাখতে পারবেন। তো প্রথমেই Q07 এর আনবক্সিংটা একটু করে দেখা যাক। তো প্যাকেট খোলা মাত্রই শুরুতে পেলাম মাইক্রো ইউএসবি কেবল, যেটা দিয়ে আচ্ছা, এর তো লাইট রয়েছে দেখছি একটা। বাহ! তার মানে লাইটটাই চার্জ করতে হবে আমাদের। তো এই যে খুলছি আমি ধীরে, ধীরে। আচ্ছা, এটার লাইটটা কিন্তু এখন অন হচ্ছে না। সম্ভবত এটাকে চার্জ করা লাগবে। আচ্ছা, ওমা! এটা তো রিমোটটা খুলেই গেল। কিরে! রিমোটটা লাগাবো কি করে? আচ্ছা, পরে দেখা যাবে। এরপর ট্রাইপডটা খোলার চেষ্টা করছি। নতুন প্রোডাক্ট হিসেবে ভালোই শক্ত ছিল ট্রাইপডটা। আর এই যে ট্রাইপডের ভিতরে দেখতেই পাচ্ছেন স্টিক। এটা কিন্তু পুরো স্টেইনলেস বডি। আচ্ছা, এবার স্টিকটাকে একটু টানার চেষ্টা করছি। অনেক কষ্টে খুলতে পারলাম। আচ্ছা, এই স্টিকটা আমি টেনে যতটুকু দেখতে পেরেছি, এটা প্রায় আপনার ২ ফিটের আশেপাশে লম্বা হতে সক্ষম। তো আমার মনে হয় এতটুকু এনাফ, যেহেতু আমি একজন YouTube এর বিগিনার মাত্র। তো যাই হোক, এই যে প্রোডাক্ট গুলো কিন্তু আমার YouTube ওয়ার্কিং পারপাস এর জন্যই আমি কিনেছি। হ্যাঁ? তো এরপর দেখাবো SX9 এর আনবক্সিং। আচ্ছা, আমার প্রোডাক্টটা যে অরিজিনাল তার আরেকটা প্রমাণ হচ্ছে, এটা কিন্তু পুরো পলিথিন মানে সিল করা, প্যাকেজিং করা হয়েছে। তো যেগুলো ক্লোন বা নকল প্রোডাক্ট থাকবে সেখানে কিন্তু এরকমটা থাকে না। আচ্ছা, আজকের ভিডিওটাতে আপাতত আনবক্সিং টাই দেখাবো। আমি পরবর্তীতে প্রায় এটা ট্রাই করার পর এর কার্যকারিতা কেমন তা নির্ণয় করার পর দেন আমি এর রিভিউটা নিয়ে আসবো। অর্থাৎ এটা কিনলে কি লাভ হলো না লস খেলাম সেটা আমি পরে দেখাবো। ঠিক আছে? তো এখন কিন্তু আমি SX9 এর মাইক্রোফোন দিয়েই কথা বলছি। এই যে আমার আগে একটা নয়েজ যেটা হতো সেটাকে কাট করার জন্য আমার অনেক সফটওয়্যার জটিলতার সম্মুখীন হতে হতো। এখন কিন্তু আমি ডাইরেক্ট খোলা পরিবেশে বসেই এটা করছি। তো যাই হোক, এই যে ১ম এ আমরা পেলাম এই যে TX বা ট্রান্সমিটার বা মাইক্রোফোনটা। এদিকে ক্লিপটাও শক্ত আছে ভালো। এটা হচ্ছে মাইক। এর একপাশে রয়েছে পাওয়ার অন অফ আর ভলিউম আপ ডাউন বাটন। এদিকে আছে 3.5 জ্যাক আর টাইপ সি। আর এগুলো হচ্ছে লাইট ইন্ডিকেটর। আচ্ছা, এরপর রয়েছে RX বা রিসিভার। এটা আপনার কানেক্ট করতে হবে মোবাইলের সাথে। দেন আপনার এই রিসিভারের সাথে ট্রান্সমিটারটা এই পেয়ারিং করে কানেক্টেড হবে। তো ভিতরে একটা ম্যানুয়াল বই পেলাম। আচ্ছা না, সরি, এটা তো বই না। এটা একটা লিস্ট। এরপর পেয়েছি 3.5 জ্যাক, এরপর ডুয়াল হেড টাইপ সি চার্জার, অর্থাৎ এট এ টাইম ২ টা ডিভাইস চার্জ করা যাবে। আর এটা হচ্ছে ওটিজি কানেক্টর, যেটা মোবাইলে রিসিভারের সাথে কানেক্ট করতে সাহায্য করবে। এবার একটু চালু করে দেখি। বাহ! অল্প সময়ে তো দেখছি চালু হয়ে গেল। তো এবারে রিসিভারটা একটু চালু করে দেখি। আরে বাহ! এটা তো খুব অল্প সময়েই পেয়ার করে ফেলল। আচ্ছা, যতটুকু বুঝলাম সর্বোচ্চ ২ সেকেন্ড চেপে রাখলেই বাটন অন অফ করতে পারবেন। তো একইভাবে আপনার এই যে রিমোটটা থেকেও একটা ভালো পারফরম্যান্স পেলাম অন অফ এর। আর এদিকে লাইটটা চার্জ করে নিয়েছিলাম। তো এটা দেখছি আপনার ভালোই ব্রাইটনেস আছে। ক্যামেরাতে হয়তো ধরা পড়ছে না আরকি। তো যাই হোক, পরবর্তীতে আমি রিভিউর ভিডিও নিয়ে আসবো। আর তাছাড়া বিভিন্ন সায়েন্টিফিক, আইসিটি, ট্রাভেলিং ভিডিও পেতে এবং আরো নানা রকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইটুকু ছিল আজকে পর্যন্ত। ধন্যবাদ। টাটা।